আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো চলে আসলাম বরাবরের মতন নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে আমি একটু প্রকৃতির মাঝে ঘোরার জন্য বের হয়েছিলাম। তো ইদানিং আপনাদেরকে প্রচণ্ড আকারে খাবারের ভিডিও দিয়েছিলাম। তো খাবারের ভিডিও দিতে দিতে আমি একটু অসুস্থ হয়ে পড়েছি, যার কারণে হচ্ছে আপাতত কিছুদিন যাবৎ খাবার দাবারের ভিডিও অফ থাকবে, ঠিক আছে? তো এই জন্য ভাবলাম যে আপনাদেরকে একটু প্রাকৃতির মাঝে নিয়ে যাই এবং তাদের সাথে পরিচয় করে দিই। তো ইতিমধ্যে আমি এমন একটা জায়গায় পৌঁছেছি, তো আমার পেছনে দেখুন সাঁকো বলে, সরি এটাকে সাঁকো বলে, ঠিক আছে? তো এই ব্রিজটা আপনারা কবে লাস্ট উঠেছেন বা দেখেছেন এটা কিন্তু আমাকে জানাবেন। তো এমন লোকও পাওয়া যায় যারা কিন্তু এই ব্রিজটা সম্পর্কে জানেই না, ঠিক আছে? তো আপনাদেরকে একটা জিনিস দেখাই, একটু এদিকে আসেন। সেটা হচ্ছে এই যে এইভাবে ধরে ধরে উঠতে হয়, হ্যাঁ? মানে এটা এমন একটা জায়গা, এই ব্রিজটা এমন একটা জায়গা, আহ নিচে যে একটা ক্যানাল মতন, ক্যানালে দেখতেই পাচ্ছেন যে পট আছে, পটের ফুল আছে। মানে এছাড়াও যে প্রকৃতির যে সৌন্দর্য, এটা আপনি গ্রামে আসলেই কিন্তু বুঝতে পারবেন, তাছাড়া কিন্তু এখানে থেকে বোঝা পসিবল না, ঠিক আছে? তো চলুন আমরা একটু এটা পার হওয়ার চেষ্টা করি। পারবো কিনা জানি না, পড়েও যাইতে পারি, ভয় লাগছে। আগে পার পটে যাবো না তো। পথ। তো যাই হোক গাইজ, এই যে একটা জাস্ট একটা ওয়াও ফিলিংস, মানে এটা আমি ছোটবেলায় প্রচুর পরিমাণে এখানে যাওয়া আসা করতাম, কারণ আমার নানি বাড়ির এলাকায় এই সাঁকো ছিল। মূলত এটার নামই হচ্ছে সাঁকো, বাঁশ দিয়ে তৈরি করা থাকে। এই যে নিচেই এক পাশে একটা কাজ করে দিয়েছে, একটু দেখায় আপনাদের। এই যে দেখুন, এটা তৈরি করেছে কিভাবে দেখছেন? এখানে একটা বাঁশ, এখানে একটা বাঁশ, আর এর উপর দিয়ে আর একটা করে বাঁশ দিয়ে দিয়েছে। সব মিলে যদি 10-15টা বাঁশ হয়, তাহলে কিন্তু এক অঞ্চল থেকে আর এক অঞ্চলে যাওয়া পসিবল, ঠিক আছে? কিন্তু যারা সাঁকোতে চড়তে পারেন না, তারা কিন্তু কখনো আসবেন না, ভয় পাবেন, ঠিক আছে? তো গাইজ, আজকে তো যে জিনিসটা দেখাচ্ছিলাম, আমরা কিন্তু নদীর ওই পাশ থেকে এই পাশে চলে এসেছি। মানে বুঝতে পারছেন যে এখনকার মানুষের থেকেও আগেরকার ভিড় অনেক বেশি ছিল, ঠিক আছে? তো যাই হোক গাইজ, আজকে আমার অনেক ভালো লাগছে এই প্রকৃতির মাঝে আসার কারণে। তো গাইজ, এই যে আপনাদের একটা জিনিস দেখালাম, তার পাশাপাশি আর একটা জিনিস দেখায়, সেটা হচ্ছে এই ফলের সাথে কারা পরিচিত একটু আমার একটু জানাবেন। এই যে এই ফল, এই ছোটবেলায় এই ফলগুলা কিন্তু আমরা আমাদের বন্ধু বা ফ্রেন্ডস যারা ছিল তাদের মাথায় এইভাবে গুঁজে দিতাম, ঠিক আছে? এছাড়াও কিন্তু আরেকটা খেলা করা যায়। এই দেখুন, এই যে এই ফলটা এইভাবে আকাশের দিকে মেরে এরকম করে ঘোরাতাম, ঘোরানোর পরে দেখতাম তো এদিক থেকে রক্ত বের হয়ে গেছে। আরো কত কিছু যে ছোটবেলায় করতাম, মানে এখন এসব দেখলে শুধু মনে পড়ে, আর ওই সেই স্মৃতিময় দিনগুলোর কথা খুবই মনে পড়ে। তো এই গাছগুলোর সাথে কারা কারা পরিচিত আছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর এই ফলগুলোকে, এই ফলগুলোকে আপনাদের এলাকায় কি বলতে পারে সেটাও কিন্তু আমাদেরকে জানাবেন, ঠিক আছে? কমেন্টসের মাধ্যমে।